যতনা খুলমখা নমস্কার। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। আমি এবং আমার পরিবার কোভিডে আক্রান্ত হওয়ার পর যেভাবে আপনাদের আদর, ভালোবাসা, আশীর্বাদ এবং সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছেও সেটা আপিল করব যে কোভিড মোকাবেলায় 2020-তে যেভাবে আমরা সমস্ত ত্রিপুরাবাসী একত্রিত হয়ে কাজ করেছি, ঠিক এবারও আমরা ওইভাবে তাকে মোকাবেলা করব। আমার সমস্ত শক্তির উৎস আপনারাই, আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝখানে চলে এসেছি। এই বিগত 6 তারিখ থেকে একটা লম্বা সময় আমি আপনাদের মাঝে আসতে পারিনি। সেটা আমাকে অনেকটা ব্যথিত করত, কিন্তু আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি এবং আপনাদের সঙ্গে কিছু বিষয় আমি আলোচনা করতে চাই, আপনাদের সামনে রাখতে চাই। সেটা হচ্ছে কোভিডকে মোকাবেলা করা। আপনারা সবাই জানেন, অবগত আছেন, বিগত 1 বছরে তার সঙ্গে পরিচিত ছিলেন এবং ত্রিপুরাবাসী অতি সুন্দরভাবে তার মোকাবেলা করেছে। সিভিল সোসাইটি হোক, ক্লাব হোক, और প্রশাসনিক ব্যবস্থা হোক, হেলথ ডিপার্টমেন্ট সর্বোপরি। বন্ধুরা, माननीय प्रधानमंत्री जी कोविड मोकाबला जा जा करार उनी समस्त व्यवस्था निच्छेन। आमादेर त्रिपुरा राज्ये प्रथमबारेर जे कोविडेर आक्रमण छिलो सेटाके आमरा अनेकांशे प्रतिहत करते सक्षम हयेछिलाम। आमादेर जे हेल्थेर व्यवस्था आछे, आमादेर जे प्रशासनिक व्यवस्था आछे, আমাদের যে সিভিল সোসাইটি রয়েছে, জাগরুক জনতা রয়েছে, এরাই আমাদের সৈনিক এবং আপনাদেরকে নিয়েই আমরা সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম অনেকাংশে। এবার আমাদের কাছে ভ্যাকসিন রয়েছে, গতবার ভ্যাকসিন ছিল না। প্রথম চরণে যে টিকাকরণ হয়েছে সেটা হেলথ কর্মী এবং প্রথম সারির যোদ্ধা, তাদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয় চরণে 45 বছরের ঊর্ধ্বে তাদের জন্য টিকাকরণের ব্যবস্থা। প্রথম টিকাকরণ যেটা হচ্ছিল, যারা হেলথ কেয়ার রিলেটেড স্টাফ রয়েছেন, যারা প্রথম সারির যোদ্ধা রয়েছেন, তাদের টিকাকরণ ত্রিপুরাতে 90% উপরে হয়েছে এবং 45 বছরের উপরে যারা রয়েছেন, দ্বিতীয় টিকাকরণ যেটা শুরু হয়েছে সেটাও 65% ত্রিপুরাতে করতে আমরা সক্ষম হয়েছি। সেটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের চাইতে অনেক বেশি মাত্রার টিকাকরণ হয়েছে। তার জন্য আমি ত্রিপুরাবাসীকে এবং হেলথ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। এবং তৃতীয় চরণে মাননীয় প্রধানমন্ত্রীজি 1 মে থেকে 18 বছর থেকে 44 বছর পর্যন্ত যে টিকাকরণের ব্যবস্থা ঘোষণা করেছেন, তাতে আমি আমার রাজ্যবাসীকে অনুরোধ করব যে টিকাকরণ তো হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে আমাদের যারা হেলথ কর্মী রয়েছেন, যারা 45 বছর ঊর্ধ্বে রয়েছেন, তাদেরকে প্রায়োরিটি দেওয়া। কারণ কি, যে ভ্যাকসিন সেটা বড় মাত্রা একসঙ্গে অ্যাভেলেবেল নেই। তার জন্য যারা 18 বছরের ঊর্ধ্বে রয়েছেন ওনারা যাতে 1 তারিখ থেকে খেয়াল রাখতে হবে, আমরা যেখানেই টিকাকরণের জন্য সেন্টারে যাব, প্রায়োরিটিতে আমাদেরকে 45-এর ঊর্ধ্বে তাদেরকে রাখতে হবে। ও স্টেপ বাই স্টেপ আমাদের হবে, একসঙ্গে সবার টিকাকরণ হয়ে যাবে তেমন নয়। কারণ সেই টিকার ব্যবস্থা হতে হবে, সেই ভ্যাকসিনের ব্যবস্থা হতে হবে। রাজ্য সরকার সেই ভ্যাকসিন ক্রয় করার জন্য
134 কোটি টাকা রাজ্যের বাজেট থেকে আমরা বরাদ্দ করেছি। আমরা আশা করি যে আমাদের সমস্ত ত্রিপুরাবাসী সেই বিষয়ে খুব কম সময়ে বিস্তারিত অবগত হবেন এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে রাজ্যগুলো বড় মাত্রায় কোভিডে আক্রান্ত, সে মহারাষ্ট্র হোক, সে কর্ণাটকা হোক, দিল্লি হোক, পশ্চিম বাঙ্গাল হোক, 10টি যে মূল রাজ্য আমাদের রয়েছে তার মধ্যে করোনার প্রাদুর্ভাব বেশি। স্বভাবতই সেই দিকটাই সেই রাজ্যগুলিতেই ভ্যাকসিনেশনের ব্যবস্থা প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে সে রাজ্যগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সে রাজ্যগুলিকেই প্রোভাইড করা হবে। আমরা নর্থ ইস্টের রাজ্যগুলি যারা রয়েছি, আর বিশেষ করে আমি আমার নিজের রাজ্যের কথা বলবো, আমরা অনেকাংশেই জাগরুকতার কারণে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের কারণে, মাস্ক পরিধানের কারণে, স্যানিটাইজার ইউজ করার কারণে আমরা অনেকাংশে সেফ রয়েছি। যাতে ক্রমবর্ধমান সেফ আমরা থাকতে পারি, জাগরুকতার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করা। আর বিশেষ করে আমি যারা প্রফেশনালিস্ট রয়েছেন, ডক্টরস রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা রয়েছেন, প্রফেসররা রয়েছেন, স্কুল টিচাররা রয়েছেন, আমি তাদেরকে আবেদন করব, বিগত সময়ে আপনারা যেভাবে জনমানসে একটা জনমত তৈরি করেছেন এবং তার সঙ্গে ক্লাবগুলো বড় ভূমিকা পালন করেছে এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলো যেগুলো ত্রিপুরাতে রয়েছে, ছোট হোক বড় হোক, প্রত্যেকের অবদান রয়েছে সেই কোভিড মোকাবেলায়। এবারও আমরা সবাই মিলে মোকাবেলা করব এবং কেন্দ্র সরকার যে ব্যবস্থাগুলো করেছে এবং রাজ্য সরকার যে ব্যবস্থাগুলো করছে সেগুলো আমরা মেনে চলব। আর মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো যে উনি মে এবং জুন মাসের জন্য সারা ভারতবর্ষে যারা বিপিএল, অন্তোদয় এবং বিলো পভার্টি রয়েছেন তাদের জন্য 2 মাসের জন্য ফ্রিতে খাদ্যান্নের ব্যবস্থা করেছেন। আমি আশা করি আমার ত্রিপুরা রাজ্যে বড় মাত্রায় যারা বিপিএল, অন্তোদয় পরিবার রয়েছেন তারা তাতে লাভান্বিত হবেন। এবং আরেকটা আপিলে আমি গতবারও করেছিলাম, আমরা সবাই জানি আমার আশপাশে কে রয়েছে, কার বাড়িতে অন্ন নেই, কার কাছে খাদ্য নেই। যদি এ ধরনের কোনো কিছু হয় আমি সবার আগে জানতে পারি। তো আমি আপনাদেরকে নিবেদন করব যে নিজের ঘর রক্ষা করে যাতে আমার পারিপার্শ্বিক যে পরিবারগুলো রয়েছে যাদের কাছে এই ধরনের ক্রাইসিসের সময় হয়তোবা অন্যের সংস্থান নাও হতে পারে, পৌঁছতে নাও পারে, সরকারিভাবে সেটা পৌঁছতে দেরিও হতে পারে, যাতে আমরা একে অপরকে সহযোগিতা করি, একে অপরকে এই সময়ে বিগত বছরে আমরা যেভাবে পাশে দাঁড়িয়েছিলাম এবারও আমরা স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়াবো এবং ত্রিপুরার জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে যেভাবে আমরা একটা উদাহরণ প্রস্তুত করেছিলাম এর চাইতে বড় সুন্দর একটা উদাহরণ প্রস্তুত করব। আমি আবারও সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে আমি আবারও আমি এবং আমার পরিবারের তরফ থেকে এই রাজ্যের লিডার অফ অপোজিশন মানিক সরকার মহোদয় থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের প্রমুখ ব্যক্তিরা রয়েছেন এবং এমনকি আমার যত স্টাফ রয়েছে এবং সমস্ত ত্রিপুরাবাসী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমার বাড়িতে ফোন করেছেন, আমার খোঁজখবর নিয়েছেন, আমাকে সুস্থ করে তোলার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আমার সমস্ত হেলথ কর্মীরা দিনরাত পরিশ্রম করে আমাকে সহযোগিতা করেছেন, আমার পরিবারকে সহযোগিতা করেছেন। তার জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাবো আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আশা করি যে যেটা আমার সঙ্গে হয়েছে সেটা যাতে আপনাদের পরিবারের সঙ্গে না হয়, আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সেটা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। Bubagara sunu phirmani tumu narok saksano politician in Taiwan sukti narok saksano freedom fighters in Mawan suknai tangi ke politician guys sob সময় bo election buffer phaino almost been one sukti tumu election phage jite lainai
हारि लायनाय मिनिस्टार लायनाय एक्स मिनिस्टार लायनाय बेबा खरसा लीडर kan ke bo one sunai ani future generation ang bhagi safe lainai ani society no bhagi ang strong lainai ani dofana bhagi justice nai obon chini kaisa leader ni sam obon bo bagra chin chipana mani abine bar bar ang election campaign no ani lukurong ang masau ani ramchandra am checho to lukurong daidi sin palinge ching tam khlaimi atong dini ching khlaimani bo obon proman dikha bo bagra che thanchani khorang ya thanchani khorang che samani bo bagra dini देर मास दिखासन पार्टी सारा इंडिया वो जे पार्टी रूल कराई तो मैं अब नाइकोली तो ओ माह पार्टी ने तिनी कैसे देर मास पार्टी तिम्रा मो था तिनी प्रमाण खेरिका थांचनी पावर ताम नहीं अब न कैसे थांचनी मारी इंगे तुमु जो दिनो सिं ओ माह किनो केने के कोतर चिकन हिलाया केरंग रंगिया हिलाया कुछ कपड़ा हिलाया वही सिं जो तो खा बक्स फ्राई या पर चिकन के सिं सालजा जितना हर मार जागवन सिं सोविन हेलो सिं सालजा जितना हर मानी जागवन सोविन नहीं खाकाओ तांगे इनके अवन चुमावन सुनाई जिनी ओकरा जागर आगे सामान को ना बेले के नांगजागो कामी काबे रोगो सिं फील खाने थांगाय साउता नरो गोड़ा बुइनो एग्जाम्पल रे साउ যেমন চিন আগে মিনিস্টার যা এক্স মিনিস্টার যা এমএলএ যা অমরে एग्जाम्पल সাও নর বদা হাইং থানো হিনো নি ইংকে তাঙ্গে হাকে চিন বিশ্বাস কমাই থাকা जों थोंजामा आजके थोंजागासों वान सुना पान चिरंलिया हेबा दिनै चिनि बुबाग्रा 184 जन जे राजानि बंशनि कक साव चिंति राजनैतिक खालाय गोबां पार्टियाव हेबा दिनै अ राजानि बंशनि बोथै दिनै थं थं दिनै चिनि मकल बसकांगो बसाजाक एबा जोंनो दिदुना हे गोबागजाक जों बेलानि गोबाल गाहाम बुनि राजानि बंशरगले बुनि स्टेटनि राजानि अमेरिका लंडन थांग लग्जरी लाइफ दमै दमयो हेबा चिन बुबाग्रे अ लग्जरी लाइफ न सायवै बदिनि साबनो सेक्रिफाइस खलाय बहबो माइक्रिकले साबुं हबुं खलाय ब गामि गामि गुरुइ तफानि कगनो थानचन कगनो बिरि दिनै अमाके सामु खलाय दं ने जों बेले कबाल गाहाम कक्सिबले आबान बगै जरा तंसनि जों खासिरनो नांनाय जरा तंसनि जरवन जों रमनो नांनाय तामगे कगनो दंगो जरा जों कुन दिन नासिंगिया जों जरानो सिरिफ्रिगे मा थांलायनाय आबान बगै आंबो साना मुसुगो तेबो चिनि बरं बरं संदानो क गाहाम गाहाम कसारि खलांनाय जों तेबो गाहाम गाहाम सोलोंगिबो थांनाय सोलोंलायके फोरोंलायके जों सोलोंलायनाय सोलोंलायके जों रोंलायनाय रोंलायमा बिसिते जों जत खाबाकसो फानबासो याबासोलाय जों बसिगा आगलायनाय तां हिंगे बैसाव चिनि दिबरासर साब जाय हेने बाक्सा बाक्सा बरं खुगां खानाव फेबा साबसा जों साब जायगा जों साब जगैनि दं फेबा साब जाने जे काथमा अब जों लगिबो नांगौ अब जों दिन बजी बसिगा मानजा आवन बगे आं बार बार साव नेता तो जत नेता गाहाम जेसे पार्टी नेता फानथुम जे दिबरासंगाय जों जतनो से बर मारे लायनाय जेसे पार्टी बन खायथुम बो वानि ताखौ बुले बो वानि लीडर बुले केबो केबोनि खिबिवै केबो केबोनि सेजावै केबो केबो नासले जों कुनु दिन गब्लायङै माया तांनि हाके कगनो दंगो नों बबनो बहामिया बनो बहामिया हेनि खिबिरि खांगाय जों साबले थानचांलायनायबा सावनले जों तैदुलि हिमलायनायबा आवन बगे अबनो सावां बार बार नेता तो जत नेता गाहाम फेबो नेतानि बिसि नेता दंगो जे नेता जतनो न तैदुलै हाबाक्सा याबाक्सा फानबाक्सा या बिबाक्सा के तै मानेगे खरसे नेता दंगो चिनि हाव अबंके चिनि बुबाग्रा महाराजा श्री श्री प्रदीप विक्रम किशोर मालिक बहादुर वर्मा आवन बगे बाक्सा बाक्सा अकरा सामना बेलेगन बखाना जागो लंका थांगाय जत रावणी छाव इ नबो नुकजागो फेबा लंका थांगैब रावण बट खाय राम न राम की फिल्मानाय सिन दफत आसाख्या अबंका बसाखा अबंका चिन बुबाग्रा बरकुनि दिनो लाल बाटी बाय पट बाय एबा रांग बाय बनो पाइने चिनि अहाव आसायाखो ते अब आसागला अबनो चिनि बुबाग्रा फान अबनो चिनि बुबाग्रा कुबुय अबनो चिनि बुबाग्रा ब्रम दिना आं खरकसा बुबाग्रा सेंग्रांगे आं बेलें साखसानो आं प्राउड फिल खायो आं खरकसा बुबाग्रानि खरसा सामुं दांनाय बुबाग्रा बिसिना आं गोबां सोलों मामानखा बुबाग्रा तामफ्रों सुहेल कुनु दिन अहंकार तांदि नों जे मामानि नों लुकुन तैदलि तंदि तांगे हाके इलेक्शन कैम्पेन बुबाग्रा आना अबल फोरोंगो केबन नासलिवि पासन नेता थांदि जों नासलिय जों कुनि चाबलाय मांगला हामजोंनाय फोरोंदि हामजोंनाय जों चाबजोंनाय
बार बुयानो बुना तंग हेरी फिर पनो केवनो बुनान बय जों उल्टा रिवेंस नाया जे हामजोमै पक्ष जों दिदुलो दिनै आबोनो बुवानो थानचाने मारि हामजोमान मारि दिनै प्रमाण रेखा दिनै अमा हाकिनो बुसकां जरावबो जों दिनै एमप्लॉय इंटेलेक्चुअल बररंनि थाने जों गोबां सोलोंना थाङै दङ नरसनो मा फोरोंनाय नरसनो लामो मा फोरोंनाय बाहायके जरा जरा जों बरमुनि सिबा जरा जराबो कासिलेबान मानो आ कासिलमा जरा नरसनो दुमसावै नरसनो लामो मा फोरोंनाय हायके जों सुजा लामो हिमै जों सालजा जत पालके जों सालनु बायनाय आ कक सानो दिनै बागै नों सिदुं नर जतन गाहाम गोरों तंथुं दे नरनो आशीर्वाद मानि जों बुसकांगो जों सामंकराते कुबै खलायै जों बुसका आगु माना बागै नरसनो बागै रुवाइदि दे चिनि जत आदन हाय हाय बरम दुबै आनि कक्सिगो जों साम दिनै सिदुं जतन गाहाम गोरों तंथुं इब्रा साइ लुथुं बालाके हामबाय सारनो লমখা নমস্কার। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। আমি এবং আমার পরিবার কোভিডে আক্রান্ত হওয়ার পর যেভাবে আপনাদের আদর ভালোবাসা আশীর্বাদ এবং সহযোগিতা পেয়েছি তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছেও সেটা আপিল করব যে কোভিড মোকাবেলায় 2020-তে যেভাবে আমরা সমস্ত ত্রিপুরাবাসী একত্রিত হয়ে কাজ করেছি ঠিক এবারও আমরা ওইভাবে তাকে মোকাবেলা করব। আমার সমস্ত শক্তির উৎস আপনারাই, আপনাদের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝখানে চলে এসেছি। এই বিগত 6 তারিখ থেকে একটা লম্বা সময় আমি আপনাদের মাঝে আসতে পারিনি, সেটা আমাকে অনেকটা ব্যথিত করত, কিন্তু আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি এবং আপনাদের সঙ্গে কিছু বিষয় আমি আলোচনা করতে চাই, আপনাদের সামনে রাখতে চাই। সেটা হচ্ছে কোভিডকে মোকাবেলা করা। আপনারা সবাই জানেন, অবগত আছেন, বিগত 1 বছরে তার সঙ্গে পরিচিত ছিলেন এবং ত্রিপুরাবাসী অতি সুন্দরভাবে তার মোকাবেলা করেছে। সিভিল সোসাইটি হোক, ক্লাব হোক, और প্রশাসনিক ব্যবস্থা হোক, হেলথ ডিপার্টমেন্ট সর্বোপরি। বন্ধুরা, माननीय प्रधानमंत्री जी कोविड मोकाबला जा जा करार उनी समस्त व्यवस्था निच्छेन। आमादेर त्रिपुरा राज्ये प्रथमबारेर जे कोविडेर आक्रमण छिलो सेटाके आमरा अनेकांशे प्रतिहत करते सक्षम हयेछिलाम। आमादेर जे हेल्थेर व्यवस्था आछे, आमादेर जे प्रशासनिक व्यवस्था आछे, আমাদের যে সিভিল সোসাইটি রয়েছে, জাগরুক জনতা রয়েছে, এরাই আমাদের সৈনিক এবং আপনাদেরকে নিয়েই আমরা সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম অনেকাংশে। এবার আমাদের কাছে ভ্যাকসিন রয়েছে, গতবার ভ্যাকসিন ছিল না। প্রথম চরণে যে টিকাকরণ হয়েছে সেটা হেলথ কর্মী এবং প্রথম সারির যোদ্ধা তাদের জন্য টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে এবং দ্বিতীয় চরণে 45 বছরের ঊর্ধ্বে তাদের জন্য টিকাকরণের ব্যবস্থা। প্রথম টিকাকরণ যেটা হচ্ছিল, যারা হেলথ কেয়ার রিলেটেড স্টাফ রয়েছেন, যারা প্রথম সারির যোদ্ধা রয়েছেন, তাদের টিকাকরণ ত্রিপুরাতে 90%-এর উপরে হয়েছে এবং 45 বছরের উপরে যারা রয়েছেন দ্বিতীয় টিকাকরণ যেটা শুরু হয়েছে সেটাও 65% ত্রিপুরাতে করতে আমরা সক্ষম হয়েছি। সেটা ভারতবর্ষের অন্যান্য প্রান্তের চাইতে অনেক বেশি মাত্রার টিকাকরণ হয়েছে। তার জন্য আমি ত্রিপুরাবাসীকে এবং হেলথ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই। এবং তৃতীয় চরণে মাননীয় প্রধানমন্ত্রীজি 1 মে থেকে 18 বছর থেকে 44 বছর পর্যন্ত যে টিকাকরণের ব্যবস্থা ঘোষণা করেছেন, তাতে আমি আমার রাজ্যবাসীকে অনুরোধ করব
যে টিকাকরণ তো হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে আমাদের যারা হেলথ কর্মী রয়েছেন, যারা ৪৫ বছর ঊর্ধ্বে রয়েছেন, তাদেরকে প্রায়োরিটি দেওয়া। কারণ কি, যে ভ্যাকসিন সেটা বড় মাত্রা একসঙ্গে অ্যাভেলেবেল নেই। তার জন্য যারা ১৮ বছরের ঊর্ধ্বে রয়েছেন ওনারা যাতে ১ তারিখ থেকে খেয়াল রাখতে হবে, আমরা যেখানেই টিকাকরণের জন্য সেন্টারে যাব প্রায়োরিটিতে আমাদেরকে 45-এর ঊর্ধ্বে তাদেরকে রাখতে হবে। ও স্টেপ বাই স্টেপ আমাদের হবে, একসঙ্গে সবার টিকাকরণ হয়ে যাবে তেমন নয়। কারণ সেই টিকার ব্যবস্থা হতে হবে, সেই ভ্যাকসিনের ব্যবস্থা হতে হবে। রাজ্য সরকার সেই ভ্যাকসিন ক্রয় করার জন্য ১৩৪ কোটি টাকা রাজ্যের বাজেট থেকে আমরা বরাদ্দ করেছি। আমরা আশা করি যে আমাদের সমস্ত ত্রিপুরাবাসী সেই বিষয়ে খুব কম সময়ে বিস্তারিত অবগত হবেন। এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে রাজ্যগুলো বড় মাত্রায় কোভিডে আক্রান্ত, সে মহারাষ্ট্র হোক, সে কর্ণাটকা হোক, দিল্লি হোক, পশ্চিমবাঙ্গাল হোক, 10টি যে মূল রাজ্য আমাদের রয়েছে তার মধ্যে করোনার প্রাদুর্ভাব বেশি। স্বভাবতই সেই দিকটাই, সেই রাজ্যগুলিতেই ভ্যাকসিনেশনের ব্যবস্থা প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে সে রাজ্যগুলিকে চিহ্নিত করা হয়েছে এবং সে রাজ্যগুলিকেই প্রোভাইড করা হবে। আমরা নর্থ ইস্টের রাজ্যগুলি যারা রয়েছি, আর বিশেষ করে আমি আমার নিজের রাজ্যের কথা বলবো, আমরা অনেকাংশেই জাগরুকতার কারণে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের কারণে, মাস্ক পরিধানের কারণে, স্যানিটাইজার ইউজ করার কারণে আমরা অনেকাংশে সেফ রয়েছি। যাতে ক্রমবর্ধমান সেফ আমরা থাকতে পারি, জাগরুকতার মাধ্যমে একে অপরকে সহযোগিতা করা। আর বিশেষ করে আমি যারা প্রফেশনালিস্ট রয়েছেন, ডক্টরস রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা রয়েছেন, প্রফেসররা রয়েছেন, স্কুল টিচাররা রয়েছেন, আমি তাদেরকে আবেদন করব, বিগত সময়ে আপনারা যেভাবে জনমানসে একটা জনমত তৈরি করেছেন এবং তার সঙ্গে ক্লাবগুলো বড় ভূমিকা পালন করেছে, এবং সর্বোপরি রাজনৈতিক দলগুলো যেগুলো ত্রিপুরাতে রয়েছে, ছোট হোক বড় হোক, প্রত্যেকের অবদান রয়েছে সেই কোভিড মোকাবেলায়। এবারও আমরা সবাই মিলে মোকাবেলা করব এবং কেন্দ্র সরকার যে ব্যবস্থাগুলো করেছে এবং রাজ্য সরকার যে ব্যবস্থাগুলো করছে সেগুলো আমরা মেনে চলব। আর মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো যে উনি মে এবং জুন মাসের জন্য সারা ভারতবর্ষে যারা বিপিএল, অন্তোদয় এবং বিলো পভার্টি রয়েছেন তাদের জন্য 2 মাসের জন্য ফ্রিতে খাদ্যান্নের ব্যবস্থা করেছেন। আমি আশা করি আমার ত্রিপুরা রাজ্যে বড় মাত্রায় যারা বিপিএল, অন্তোদয় পরিবার রয়েছেন তারা তাতে লাভান্বিত হবেন। এবং আরেকটা আপিলে আমি গতবারও করেছিলাম, আমরা সবাই জানি আমার আশপাশে কে রয়েছে, কার বাড়িতে অন্ন নেই, কার কাছে খাদ্য নেই। যদি এ ধরনের কোনো কিছু হয় আমি সবার আগে জানতে পারি। তো আমি আপনাদেরকে নিবেদন করব যে নিজের ঘর রক্ষা করে যাতে আমার পারিপার্শ্বিক যে পরিবারগুলো রয়েছে যাদের কাছে এই ধরনের ক্রাইসিসের সময় হয়তোবা অন্যের সংস্থান নাও হতে পারে, পৌঁছতে নাও পারে, সরকারিভাবে সেটা পৌঁছতে দেরিও হতে পারে, যাতে আমরা একে অপরকে সহযোগিতা করি, একে অপরকে এই সময়ে বিগত বছরে আমরা যেভাবে পাশে দাঁড়িয়েছিলাম এবারও আমরা স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়াবো এবং ত্রিপুরার জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে যেভাবে আমরা একটা উদাহরণ প্রস্তুত করেছিলাম এর চাইতে বড় সুন্দর একটা উদাহরণ প্রস্তুত করব। আমি আবারও সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে আমি এবং আমার পরিবারের তরফ থেকে এই রাজ্যের লিডার অফ অপোজিশন মানিক সরকার মহোদয় থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের প্রমুখ ব্যক্তিরা রয়েছেন এবং এমনকি আমার যত স্টাফ রয়েছে এবং সমস্ত ত্রিপুরাবাসী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় আমার বাড়িতে ফোন করেছেন, আমার খোঁজ খবর নিয়েছেন, আমাকে সুস্থ করে তোলার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আমার সমস্ত হেলথ কর্মীরা
দিন রাত পরিশ্রম করে আমাকে সহযোগিতা করেছেন, আমার পরিবারকে সহযোগিতা করেছেন। তার জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাবো। আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আশা করি যে যেটা আমার সঙ্গে হয়েছে সেটা যাতে আপনাদের পরিবারের সঙ্গে না হয়, আমরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে সেটা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।